লক্ষ্য করেছি আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে দাড়িপাল্লার পক্ষে কথা বলার কারণে নাকি বৃহৎ দলের নেতাকর্মীরা তাদেরকে সাজাচ্ছে এবং নির্যাতনের শিকার করছে। আমরা দেখেছি যারা নিজেদেরকে বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে দাবি করেন, আপনারা দেখেছেন ঢাকা তেজগাঁও কলেজে নিজের দলের একজন কর্মীকে কিভাবে আহত করে পরবর্তীতে তাকে খুন করা হয়েছে। আমরা বলতে চাই, আমরা নিজেরা বৃহৎ দল দাবি করি না, কিন্তু আমাদের হাতে কেউ খুন হয় না। আমাদের হাতে মানুষ জীবন গঠন করতে আসে, কেউ টেন্ডারবাজি করতে আসে না। এই আমরা চট্টগ্রামের জুলাই যোদ্ধা তাহমিদকে গতকালকে মিরসরাইয়ে বৃহৎ দলের সংঘর্ষের মাঝখানে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, এদেশের মানুষকে আপনি ভয় দেখাতে হবে না, জামাত ইসলামী দাড়িপাল্লার মানুষদেরকে নির্যাতন করতে হবে না ভাই। এমনি এই দেশের লোক আপনাদেরকে ভয় পায়, কারণ যারা মাত্র 1 বছরের ব্যবধানে নিজের দলের 200 জন মানুষ কর্মীকে খুন করতে পারে, তারা নিজের দলের কর্মীকে বুকে পিঠে পাথর নিক্ষেপ করে হত্যা করতে পারে, কেবল জামাত ইসলামী না, কেবল ছাত্র শিবির না, এদেশের প্রত্যেকটি মানুষ আপনাদেরকে ভয় করে। এর প্রমাণ নির্বাচনে দিবে। সম্মানিত ভাইরা, শুধু তার আহ্বান রাখতে চাই এতটুকু, এই বাংলাদেশ আমাদের অসংখ্য শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। যারা জুলাই আন্দোলনে যারা স্বপ্ন দেখেছিল দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ হবে, যারা স্বপ্ন দেখেছিল এই বাংলাদেশের শিক্ষার্থী তার অধিকার বুঝে পাবে, তারা স্বপ্ন দেখেছিল সে শহীদ হলেও খুনি হাসিনাহীন একটি বাংলাদেশ হবে। কিন্তু আমরা খেয়াল করেছি এই খুনি যে মেসাকার করে গেছে, নতুন যারা ক্ষমতায় আসতে চায় তারা আবার তাদের অধিকারগুলোকে খনন করতে চায়। তারা চায় না জুলাই সনদ বাস্তবায়ন হোক, তারা চায় না জুলাই যারা শহীদ হয়েছে তাদের পরিবার পুনর্বাসিত হোক। আমি জামাত ইসলামের পক্ষে কথা বলছি তা নয়, আমি দাড়িপাল্লার মতো কথা বলছি তা নয়। শুধু বলতে চাই, আগামীতে যে গণভোট হবে সেই গণভোটের পক্ষে আপনাদের রায় চাই। হ্যাঁ ভোটের মাধ্যমে আমরা চাই জুলাই সনদ বাংলাদেশে বাস্তবায়ন হোক ইনশাআল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ। অতিরিক্ত সচিব জনাব গোলাম হোসেন সাহেব, আজকের এই অনুষ্ঠানের ছাত্র যুব সমাবেশ প্রধান অতিথি বাংলাদেশ 100 কিলোমিটার দীর্ঘ প্রস্থে পশ্চিম পাশে সীতাকুণ্ড বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র